বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে এসিড অপরাধ দমন আইন একটু রিভিশন করব, তারপর নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ইনশাআল্লাহ শুরু করব। এসিড অপরাধ দমন আইন, এসিড অপরাধ দমন আইন 2002 সালের আইন। এসিড অপরাধ কঠোরভাবে দমনের উদ্দেশ্যে প্রণীত এই আইন এসিড অপরাধ দমন আইন। ধারা 1, এই আইন এসিড অপরাধ দমন আইন 2002 নামে অভিহিত হবে। ধারা 2, সংজ্ঞা। ধারা 2 এর ক অপরাধ, 2 এর খ অ্যাসিড। অ্যাসিড বলতে কি বোঝায়? ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ অ্যাসিডের অন্তর্ভুক্ত হবে। ধারা 4, অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি। ধারা 5, 5 এর ক, অ্যাসিড দ্বারা 5টি গুরুতর অঙ্গ আহত বা নষ্ট বা বিকৃত করার শাস্তি। ধারা 5 এর খ, 5টি অঙ্গ ব্যতীত অন্যান্য অঙ্গ, গ্রন্থি বা শরীরের কোনো অংশ নষ্ট করা, বিকৃত করা ইত্যাদির শাস্তি। ধারা 6, অ্যাসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করার শাস্তি। ধারা 7, সহায়তা করার শাস্তি। ধারা 8, মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি। ধারা 9, ক্ষতিগ্রস্তকে অর্থ প্রদান, ক্ষতিগ্রস্তকে অর্থদণ্ডের অর্থ প্রদান। ধারা 10, অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। ধারা 11, ধারা 11, 11তে বলা হয়েছে অপরাধের তদন্তের সময়সীমা। ধারা 12, আসামিকে সাক্ষী হিসেবে গণ্য করা যায়। ধারা 13, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক মামলা তদন্তের ক্ষেত্রে আলামত, সাক্ষ্য ইত্যাদি সংগ্রহে গাফিলতি। ধারা 15, জামিন সংক্রান্ত বিধান। ধারা 18, আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি। ধারা 19, ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যক্তির জবানবন্দি যে কোনো স্থানে লিপিবদ্ধকরণ। ধারা 20, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি ব্যক্তিগণের সাক্ষ্য গ্রহণ। ধারা 21, সাক্ষীর উপস্থিতি। ধারা 21। ধারা 24, অপরাধ বিচারার্থে গ্রহণ, অর্থাৎ কোন ক্ষেত্রে ট্রাইব্যুনাল অপরাধ বিচারার্থে গ্রহণ করতে পারেন। ধারা 28, নিরাপত্তামূলক হেফাজত। ধারা 29, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা, অর্থাৎ যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। ধারা 29, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 32। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন পড়া নতুন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। মাদকদ্রব্য আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। অর্থাৎ 2018 সালে যখন মাদকদ্রব্য আইনটা করা হয় তখন এই আইনটা ছিল 63 নং আইন, অর্থাৎ সিরিয়ালে 63 নম্বর সিরিয়ালে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। 27 ডিসেম্বর 2018 তারিখ হতে কার্যকর। এই আইনটি 27 ডিসেম্বর 2018 2018 সালের 27 ডিসেম্বর হতে কার্যকর হয় একবার 2020 সাল। 2020 সালে যখন সংশোধন হয় তখন ছিল 26 নং আইন, তখন ছিল 26 নং আইন। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সর্বপ্রথম পাশ হয় 2018 সালে। 2018 সালে যখন পাশ হয় তখন ছিল 63 নং আইন। মাদকদ্রব্য সংশোধন হয়
একবার 2020 সাল, 18-র পরে 2 বছর, 1 বছর গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে 20 সালে আবার সংশোধন হয়। 20 সালে যখন সংশোধন হয় তখন মাদকদ্রব্য আইন ছিল 26 নং আইন। মাদকদ্রব্য আইন ধারা 1। ধারা 1, ধারা 1-এর 1-এ বলা হয়েছে, এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে। অর্থাৎ মাদকদ্রব্য আইন নিজের পরিচিতি লাভ করবে 1-এর 1 ধারায়। 1-এর 1 ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে বা পরিচিতি হবে। 1-এর 2, 2018 সালের 27 ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। 2018 সালের 27 ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। তাহলে ধারা 1-এ পরিচিতি এবং কার্যকর, আর ধারা 2-এ সংজ্ঞা, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2, ধারা 2-এর 4, ধারা 2-এ ধারা 2-এ প্রায় 34 থেকে 35টি সংজ্ঞা আছে। ধারা 2-এ মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারা 2-এর সংজ্ঞার বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রায় 35 থেকে 36টি সংজ্ঞা আছে। এত সংজ্ঞা পড়ার প্রয়োজন নাই, যতগুলো পড়া প্রয়োজন 8-10টা, এই 8-10টা সংজ্ঞা আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধারা 2-এর 4, অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে কি বোঝায়? অ্যালকালয়েড কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু বা মাদকদ্রব্য বা মাদক জাতীয় বস্তুর ন্যায় মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে, কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু বা প্রাপ্ত কোনো বস্তু যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় বস্তুর ন্যায় মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। আসলে মাদকদ্রব্য জিনিসটা কি? মাদকদ্রব্য জিনিসটা কি? মাদকদ্রব্য জিনিসটা হলো এমন একটি বস্তু যা মানুষ যদি সেবন করে বা পান করে, মানুষ যদি সেবন করে বা পান করে, যার ফলে শরীরে আসক্তির সৃষ্টি হয়, আসক্তির সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে এই কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে, কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যে বস্তু পাওয়া যায়, যে বস্তু পাওয়া যায় যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? অ্যালকালয়েড বলতে বোঝায় কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে, কিভাবে? রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু। অর্থাৎ কোনো বস্তু বা মাদকদ্রব্য যখন রাসায়নিক বিশ্লেষণ করা হবে, কোনো বস্তু বা মাদকদ্রব্য যখন রাসায়নিক পরীক্ষাগারে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ করা হবে, এই বিশ্লেষণ করার পরে যে বস্তু পাওয়া যাবে যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় বস্তুর ন্যায়। অর্থাৎ দেখা গেল যে কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক পরীক্ষাগারে বিশ্লেষণের পর একটি অংশ পাওয়া যাবে, যে অংশটা মাদকদ্রব্য বা মাদক জাতীয় দ্রব্যের ন্যায় শরীরে বা মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাকে অ্যালকালয়েড বলে।
যদি বোঝা যায় অবশ্যই বলবেন যে বোঝা গেছে, যদি বোঝা না যায় বলবেন বোঝা যায় নাই, মাদকদ্রব্য আইন কঠিন আছে। ঠিক আছে, তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো মাদক দ্রব্য বা কোনো বস্তু রাসায়নিক পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত যে অংশ প্রাপ্ত যে অংশ যা মানবদেহে মাদক জাতীয় বস্তুর ন্যায় বা মাদক দ্রব্যের ন্যায় আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। ধারা 2-এর 4। ধারা 2-এর 4 বোঝা গেল? বোঝা যায় নাই? আবার বলি, ধারা 2-এর 4। অ্যালকালয়েড, অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদক দ্রব্য, কোনো বস্তু বা মাদক দ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর রাসায়নিক বিশ্লেষণের পর যে বস্তু বা মাদক দ্রব্য পাওয়া যায়, যে বস্তু পাওয়া যায়, যে বস্তু পাওয়া যায় কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর যে অংশটুকু পাওয়া যায় বা যে বস্তু পাওয়া যায় যা মানব দেহে বা মানব শরীরে, মানুষের শরীরে মাদক জাতীয় দ্রব্য বা মাদক দ্রব্যের ন্যায় আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। ধারা 2-এর 4 বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। এখানে মূল বিষয়টি হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য আসলে জিনিসটা কি? মাদক দ্রব্য যদি কেউ পান করে তাহলে মানুষের শরীরে আসক্তির সৃষ্টি করে। মূল বিষয়টি হলো মাদক দ্রব্য এবং মানব দেহে বা মানব শরীরে আসক্তির সৃষ্টি করা। যে সকল দ্রব্য বস্তু মানব দেহে বা মানব শরীরে আসক্তির সৃষ্টি করে তাই মাদক দ্রব্য। ধারা 2। আর ধারা 2-এর 4-এ অ্যালকালয়েড, অ্যালকালয়েড বলতে বোঝায় কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে যে বস্তু পাওয়া যায় যা মানবদেহে মাদকদ্রব্য ও মাদক জাতীয় দ্রব্যের ন্যায় আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। ধারা 2-এর 4। ধারা 2-এর 5 অ্যালকোহল। ধারা 2-এর 4 অ্যালকালয়েড। ধারা 2-এর 4 অ্যালকালয়েড। আর ধারা 2-এর 5 অ্যালকোহল। অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল হাইড্রোকার্বনজাত সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ, কোনো জৈব যৌগ তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকোহল বলে। এক কথায় অ্যালকোহল জিনিসটা হলো তরল পদার্থ। বিভিন্ন বারে বিভিন্ন বারে বিভিন্ন ধরনের লোকজন অ্যালকোহল পান করে থাকেন। তাহলে ধারা 2-এর 5 ধারা 2-এর 5-এ বলা আছে অ্যালকোহল। অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকোহল বলে। এখানে অ্যালকোহল বলতে মূল যে বিষয়টি বলা হয়েছে হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ
বা হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল সম্বলিত কোনো তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-5। ধারা 2-5। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? অ্যালকালয়েড বলতে বোঝায় কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক পরীক্ষাগারে বিশ্লেষণের পর কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে বা রাসায়নিক বিশ্লেষণের পর প্রাপ্ত বস্তু যা মানবদেহে মাদকদ্রব্য বা মাদক জাতীয় দ্রব্যের ন্যায় আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। আর ধারা 2-5 অ্যালকোহল। অ্যালকোহল হলো তরল জাতীয় পদার্থ। এই বিষয়টা আমরা জানি যে অ্যালকোহল একটি তরল জাতীয় পদার্থ যা বিভিন্ন বোতলে সংরক্ষণ করা হয়ে থাকে। এই অ্যালকোহল যদি কোনো ব্যক্তি পান করেন তাহলে তার দেহে আসক্তির সৃষ্টি হয়, তিনি তালমাটাল হারিয়ে ফেলেন। ঠিক আছে, এই বস্তুটি হলো অ্যালকোহল। আর অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল বলতে বোঝায় হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল সম্বলিত জৈব যৌগ তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে, নেশার সৃষ্টি করে, তাকে অ্যালকোহল বলে। ধারা 2-5। ধারা 2-5। ধারা 2-24। ধারা 2-24। বিয়ার। বিয়ার বলতে কি বোঝায়? বিয়ার নামটার সাথে আমরা অতি পরিচিত। বিয়ার নামটার সাথে আমরা অতি পরিচিত। মল্ট ও হপস সহযোগে মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিউয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত কোন পানীয়কে বিয়ার বলে। ধারা 2-24। ধারা 2-24 বিয়ার। অ্যালকালয়েড ধারা 2-4। অ্যালকোহল ধারা 2-5। ধারা 2-24 বিয়ার। বিয়ার বলতে কি বোঝায়? মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারি বলতে কি বোঝায়? ব্রিওয়ারি বলতে বোঝায় বিয়ার ও বিয়ারের গুণগত মান সম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের জন্য, অর্থাৎ বিয়ার জাতীয় বিভিন্ন তরল পদার্থ প্রস্তুতের জন্য বিভিন্ন স্থাপনা, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন কারখানাকে ব্রিওয়ারি বলা হয়। ব্রিওয়ারি বলা হয়। তাহলে ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার উৎপাদনের জন্য বিভিন্ন কারখানা, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন যন্ত্রপাতি যা বিয়ার উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকেই ব্রিওয়ারি বলে। তাহলে বিয়ার বলতে কি বোঝায়? ধারা 2-24 মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে অর্থাৎ বিভিন্ন স্থাপনায় বা কারখানায় প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত, অর্থাৎ বিয়ারের ভিতরে 0.5% অ্যালকোহল থাকবে। এই অ্যালকোহল যুক্ত কোনো পানীয়কে বিয়ার বলা হয়। ধারা 2-24। ধারা 2-24। তাহলে ধারা 2-4 অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর যে বস্তু পাওয়া যায় যা সেবন করলে মানবদেহে মাদকদ্রব্য বা মাদক জাতীয় দ্রব্যের ন্যায় আসক্তির বা নেশার সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। ধারা 2-5 অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল সম্বলিত জৈব যৌগ সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ যা পান করলে
যা পান করলে মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকোহল বলে। ধারা ২-২৪ বিয়ার। বিয়ার বলতে কি বোঝায়? মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে বিয়ার তৈরির কারখানায় বা স্থাপনায় বিয়ার তৈরির কারখানায় বা স্থাপনায় 0.5% অ্যালকোহল যুক্ত পানীয়কে বিয়ার বলে। তাহলে বিয়ারের ভিতরে মোট কয়টা জিনিস থাকবে? মল্ট ও হপস। মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে অর্থাৎ বিভিন্ন স্থাপনায় বা কারখানায় 0.5% অ্যালকোহল যুক্ত কোন পানীয়কেই বিয়ার বলে। ধারা ২-২৪। তাহলে ধারা ২-২৪-এর মোট বিষয় হলো তিনটি: মল্ট ও হপস, ব্রিউইং পদ্ধতিতে, আর ব্রিওয়ারিতে অর্থাৎ বিভিন্ন কারখানায়। আর অ্যালকোহল থাকবে কত পার্সেন্ট? 0.5%। 0.5% অ্যালকোহল যুক্ত কোনো পানীয়কেই বিয়ার বলা হয়। তাহলে এক কথায় বলা যায় বিয়ারের ভিতরে 0.5% অ্যালকোহল অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা বিয়ার হবে, নতুবা সেই পানীয় বিয়ার হিসেবে গণ্য হবে না। তাহলে ধারা ২-৪ অ্যালকালয়েড, ধারা ২-৫ অ্যালকোহল, ধারা ২-২৪ বিয়ার, ধারা ২-২৫ ব্রিওয়ারি। ব্রিওয়ারি বলতে কি? ওই যে আইসমার আর ওয়াশ ওটা পড়া লাগবে না? লাগবে না, এমনিতেই সংজ্ঞা আসে না, শুধু জানার জন্য এই সংজ্ঞাগুলো পড়া হয়, ঠিক আছে? এত কঠিন কঠিন সংজ্ঞা প্রশ্নে আসে না। অনেক সংজ্ঞা দেওয়া আছে, যেমন ফৌজদারি কার্যবিধিতেই অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, যদি বেশিরভাগ সংজ্ঞা আসে তাহলে সেই দিক থেকেই আসে, এই জাতীয় সংজ্ঞা আসে না। ধারা ২-২৫ ব্রিওয়ারি বলতে আমরা প্রথমেই বলছি কোন স্থাপনা, কোন কারখানা, কোন স্থাপনা বা কোন যন্ত্রপাতি বা কোন কারখানা বিয়ার বা বিয়ারের গুণগত মান সম্পন্ন যে কোনো তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ প্রস্তুতের স্থাপনা। তাহলে এক কথায় বলা যায় ব্রিওয়ারি বলতে বোঝায় বিয়ার বা বিয়ারের গুণগত মান সম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের স্থাপনা, কারখানা, যন্ত্রপাতি অথবা কেন্দ্রকে ব্রিওয়ারি বলে। ব্রিওয়ারি বলে। তাহলে ব্রিওয়ারি বলতে কি বোঝায়? ব্রিওয়ারি বলতে বোঝায় বিয়ার বা বিয়ারের গুণগত মানসম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের জন্য কারখানা, স্থাপনা বা যন্ত্রপাতিকেই ব্রিওয়ারি বলে। ধারা ২-২৫। ধারা ২-২৫ বোঝা গেল? বুঝতে পারছি স্যার। ধারা ২-৪ অ্যালকালয়েড বলতে কি বোঝায় বা অ্যালকালয়েড কি? কোন বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর, কোন বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর যে বস্তু বা মাদকদ্রব্য জাতীয় বা মাদক জাতীয় বস্তুর ন্যায় মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর যে বস্তু পাওয়া যায় যা পান করলে যা পান করলে মানবদেহে মাদকদ্রব্য বা মাদক জাতীয় দ্রব্যের ন্যায় আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে। আসক্তি জিনিসটাই তো নেশার মতো, নেশার সৃষ্টি করে, তাকে অ্যালকালয়েড বলে। ধারা ২-৪। আর ধারা ২-৫ বলা হয়েছে অ্যালকোহল। অ্যালকোহল বলতে বোঝায় হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল। এটা একটু মুখস্থ করবেন, হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল একটা রাসায়নিক পদার্থ। এই পদার্থ সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ। অ্যালকোহল তো তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে। এখানে প্রত্যেকটা জিনিসই আসক্তির সৃষ্টি করতে হবে, তাহলেই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হবে, তাকে অ্যালকোহল বলে। ধারা ২-৫। তো ধারা ২-৫ অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল বলতে বোঝায়
হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল সম্বলিত জৈব যৌগ তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে, যা পান করলে বা খাইলে মানবদেহে আসক্তির সৃষ্টি করে, তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-5। ধারা 2-24 বিয়ার। বিয়ার নামটার সাথে আমরা সুপরিচিত। বিয়ার বলতে কি বোঝায়? মল্ট বা হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে কোনো কারখানায় বা কোনো স্থাপনায় যে তরল পদার্থ তৈরি করা হয়, যে অ্যালকোহল 0.5% অ্যালকোহল যুক্ত যে তরল পদার্থ তৈরি করা হয় বা যে পানীয় তৈরি করা হয় তাকে বিয়ার বলে। ধারা 2-24। আর ধারা 2-25 ব্রিওয়ারি। ব্রিওয়ারি বলতে এক কথায় কোনো স্থাপনা, কোনো কারখানা, কোনো স্থাপনা, কোনো কারখানা বা কোনো যন্ত্রপাতি যা দ্বারা বিয়ার বা বিয়ারের গুণগত মান সম্পন্ন তরল পদার্থ তৈরি করা হয় তাকেই ব্রিওয়ারি বলে। এক কথায় বিয়ার ও বিয়ারের গুণগত মান সম্পন্ন তরল পদার্থ তৈরির জন্য স্থাপনা, কারখানা বা যন্ত্রপাতিকে ব্রিওয়ারি বলে। ধারা 2-25। ধারা 2-25। ধারা 2-29। ধারা 2-29। ধারা 2-29-এ বলা হয়েছে প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদক দ্রব্যের সাথে অন্য যে কোনো দ্রব্য একীভূত, মিশ্রিত কিংবা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় তাকেই মাদক দ্রব্য বলে। ধারা 2-29। ধারা 2-29। তাহলে মাদক দ্রব্যের সংজ্ঞাটা কেমন হলো? মাদক দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে বা একীভূত করে যে দ্রব্য তৈরি করা হয় তাকে মাদক দ্রব্য বলে। তাহলে মাদক দ্রব্য কাকে বলে? মাদক দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে যে দ্রব্য তৈরি করা হয় তাকে মাদক দ্রব্য বলে। পুরাই উল্টা পাল্টা সংজ্ঞা। ধারা 2-29। প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য। প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য স্যার প্রথম তফসিলে কি আছে? আছে, প্রথম তফসিল আছে, ওটা দেখাবো নি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। শুধু মনে রাখেন মাদক দ্রব্য বলতে কি বোঝায়? প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদক দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে, একীভূত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় তাকেই মাদক দ্রব্য বলে। ধারা 2-29। ধারা 2-29। মোট তফসিল আছে এখানে 2টি। মাদক দ্রব্যে তফসিল আছে 2টি। ঠিক আছে। প্রথম তফসিলটা হলো ধারা 2-29-এর কদ্রষ্টব্য। ধারা 2-29-এর কদ্রষ্টব্য প্রথম তফসিল। আর দ্বিতীয় তফসিল হলো ধারা 58। ধারা 58-র যে অংশটা আছে সেই অংশটা দ্বিতীয় তফসিলের অন্তর্ভুক্ত। আমি তফসিলের ছবি দিয়ে দেবনি, ছবি উঠায় স্ক্যান করে গ্রুপে দিয়ে দেবনি, দেখে নেবেন দুইটা তফসিলে কি কি বিষয় বর্ণনা করা হয়েছে। দুইটা তফসিলে এখানে বিভিন্ন মাদক দ্রব্যের বিষয়ে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন দ্রব্য যা শরীরে আসক্তির সৃষ্টি করে এই সকল দ্রব্যের কথা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন রাসায়নিক পদার্থের কথা বর্ণনা করা আছে। বিভিন্ন রাসায়নিক
পদার্থর কথাও বর্ণনা করা আছে। আমি বলছি মাদকদ্রব্য একটু কষ্ট, বিশেষ করে এই দুই ধারার যে সংজ্ঞাগুলো আছে, দুই ধারার যে সংজ্ঞাগুলো আছে। ধারা 2-4 অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোন দ্রব্য বা মাদক দ্রব্য নিজেই তো আসক্তির সৃষ্টি করে। মাদকদ্রব্য নিজেই আসক্তির সৃষ্টি করে। এখানে আবার সংজ্ঞাতে বলা আছে কোন বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় দ্রব্যের ন্যায় আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য রাসায়নিক বিশ্লেষণের পর যে বস্তু পাওয়া যায়, যা সেবন করলে বা পান করলে মানবদেহে আসক্তির সৃষ্টি করে, মাদক জাতীয় দ্রব্যের ন্যায় বা মাদকের ন্যায় আসক্তির সৃষ্টি করে, তাকেই অ্যালকালয়েড বলে। ধারা 2-5 অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল বলতে বোঝায় হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল একটি রাসায়নিক পদার্থ। হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল একটি রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ সম্বলিত জৈব যৌগ সাথে অন্যান্য পদার্থের সাথে মিশ্রিত করে জৈব যৌগ তরল পদার্থ তৈরি করা হয়। জৈব যৌগ তরল পদার্থ তৈরি করা হয় যা পান করলে মানবদেহে আসক্তির সৃষ্টি করে, তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-5। ধারা 2-24 বলতে বোঝায় ধারা 2-24 বিয়ার। বিয়ার বলতে বোঝায় মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে বিয়ার তৈরির কারখানায় বা স্থাপনায় বা যন্ত্রপাতির মাধ্যমে 0.5% অ্যালকোহল যুক্ত বিয়ারে অবশ্যই 0.5% অ্যালকোহল থাকতে হবে। এই অ্যালকোহল যুক্ত পানীয়কেই বিয়ার বলে। ধারা 2-24। ধারা 2-25 ব্রিওয়ারি। ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার বা বিয়ারের গুণগত মান সম্পন্ন, অর্থাৎ হয় বিয়ার না হলে বিয়ারের মতোই কোনো একটা তরল পদার্থ তৈরির কারখানা, স্থাপনা বা প্রতিষ্ঠানকেই বা কোনো যন্ত্রপাতিকেই ব্রিওয়ারি বলে। ধারা 2-25। আর ধারা 2-29 বলা হয়েছে প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য, অর্থাৎ প্রথম তফসিলে বিভিন্ন ধরনের দ্রব্যের কথা বর্ণনা করা হয়েছে। আমি পরে ছবি দিয়ে দেবো, দেখতে পারবেন। তাহলে প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদক দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য একীভূত করে মিশ্রিত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকেই মাদক দ্রব্য বলে। তাহলে মাদক দ্রব্যের সাথে অন্য বস্তু তৈরি করার দরকার কি? মাদক দ্রব্য নিজেই মাদক দ্রব্য। সেখানে মাদক দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য বা বস্তু একীভূত করে, মিশ্রিত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপন্ন করা হয় তাকে বলা হয় মাদক দ্রব্য। ধারা 2-29। আর ধারা 2-31 মাদকাসক্ত বলতে কি বোঝায়? ধারা 2-31 মাদকাসক্ত বলতে বোঝায় যে ব্যক্তি মাদক পান করে বা সেবন করে সেই হলো মাদকাসক্ত। মাদকাসক্ত অর্থ শারীরিক এবং মানসিকভাবে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল এমন কোনো ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী বা সেবনকারী ব্যক্তিকে মাদকাসক্ত বলে। ধারা 2-31। এখানে মোট দুইটি সংখ্যা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। ধারা 2-29 মাদক দ্রব্য আর ধারা 2-31 মাদকাসক্ত। মাদক দ্রব্য ও মাদকাসক্ত। তাহলে মাদক দ্রব্যকে বলতে কি বোঝায়? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য অথবা মাদকদ্রব্যের সাথে মিশ্রিত, দ্রবীভূত বা একীভূত অন্য কোনো বস্তু সম্বলিত যে পদার্থ উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। ধারা 2-29 আর ধারা 2-31 মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে কি বোঝায়? যে ব্যক্তি অভ্যাসগতভাবে মাদক সেবন করে যে ব্যক্তি অভ্যাসগতভাবে মাদক সেবন করে বা মাদকের উপরে নির্ভরশীল বা মাদক ব্যবহারকারী,
এরূপ ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। মাদকাসক্ত বলে। ধারা 2-31। ধারা 2-31। তা ধারা 2-4 অ্যালকালয়েড। ধারা 2-5 অ্যালকোহল। ধারা 2-24 বিয়ার। বিয়ারে অবশ্যই 0.5% অ্যালকোহল থাকতে হবে। ধারা 2-25 ব্রিওয়ারি। ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার অথবা বিয়ারের গুণগত মানসম্পন্ন কোন তরল পদার্থ তৈরির জন্য, কোন তরল পদার্থ তৈরির জন্য কোন স্থাপনা, কোন কারখানা বা কোন যন্ত্রপাতিকেই ব্রিওয়ারি বলে। ধারা 2-29 ধারা 2-29 মাদক দ্রব্য। মাদক দ্রব্য বলতে কি বোঝায়? অত্র আইনের প্রথম তফসিলে বর্ণিত কোন দ্রব্য বা মাদক দ্রব্যের সহিত অন্য কোন দ্রব্য একীভূত করে, মিশ্রিত করে অথবা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকেই মাদক দ্রব্য বলে। তাহলে প্রথম তফসিলে বর্ণিত বিভিন্ন দ্রব্য যে আছে, এই দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য অথবা মাদক দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে, একীভূত করে বা দ্রবীভূত করে, অর্থাৎ দুইটা জিনিস, তিনটা জিনিস, চারটা জিনিস এক করে মাদক দ্রব্য সংশ্লিষ্ট এরূপ যে বস্তুগুলো আছে, অথবা প্রথম তফসিলে বর্ণিত যে বস্তুগুলো আছে, এরূপ দুই বা ততোধিক বস্তু মিশ্রিত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকেই মাদক দ্রব্য বলে, যা মানব দেহে আসক্তির সৃষ্টি করে। এই সকল দ্রব্যকে মাদক দ্রব্য বলে। ধারা 2-29। আর ধারা 2-31 বলা হয়েছে মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে বোঝায় শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল। শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল এমন কোনো ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী বা সেবনকারী ব্যক্তিকেই মাদকাসক্ত বলে। তাহলে মাদকাসক্ত বলতে এক কথায় বোঝায় যে ব্যক্তি মাদক সেবন করে, যে ব্যক্তি মাদক সেবনে অভ্যস্ত, যে প্রতিনিয়ত মাদক সেবন করে বা ব্যবহার করে, বা যে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল, এরূপ ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। ধারা 2-31। ধারা 2-31। আজকে এক ধারার দুই ধারায় পড়বো, এর বাইরে যাব না। বিষয়টা একটু কঠিন আছে। আমরা ধারা 1-এ পড়ছি। ধারা 1-1 পরিচিতি। মাদকদ্রব্য আইন 2018 নামে অভিহিত হবে। 2-এ বলা হয়েছে 2018 সালের 27শে ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। ধারা 2-এ বলা হয়েছে সংজ্ঞা, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে বোঝায় কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যে বস্তু পাওয়া যায় যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় অন্য কোনো দ্রব্যের ন্যায় মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই জাতীয় কোনো দ্রব্য খায় বা পান করে, পান করার পর তার শরীরে যদি আসক্তির সৃষ্টি করে, নেশার সৃষ্টি করে, তাহলে তাকে অ্যালকালয়েড বলে। ধারা 2-5 অ্যালকোহল। অ্যালকোহল বলতে আমরা কি বুঝি? তরল পদার্থ। আমরা বিয়ার বলতে কি বুঝি? এটিও একটি তরল পদার্থ। তাহলে ধারা 2-5 অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল, হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোন জৈব যৌগ তরল পদার্থ, কোন জৈব যৌগ তরল পদার্থ যা পান করলে বা খেলে মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে, তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-5। ধারা 2-24 বিয়ার। বিয়ার বলতে বোঝায় মল্ট, মল্ট ও হপ সহযোগে ব্রিউইং পদ্ধতিতে, ব্রিওয়ারিতে অর্থাৎ কারখানা স্থাপনায় বা যন্ত্রপাতির মাধ্যমে 0.5% অ্যালকোহল যুক্ত, 0.5% অ্যালকোহল যুক্ত কোনো পানীয়কে বিয়ার বলে। ধারা 2-24। ধারা 2-24। ধারা 2-25 ব্রিওয়ারি। ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার, বিয়ার অথবা বিয়ারের গুণগত মান সম্পন্ন। এখানে এক কথায় মনে করেন রাকিব বা রাকিবের মতোই কোনো একটা মানুষকে
তৈরি করার জন্য যে তরল পদার্থ প্রস্তুতের জন্য স্থাপনা যন্ত্রপাতি ব্যবহার করা হয়, অর্থাৎ বিয়ার বা বিয়ারের মতোই কোনো একটা কিছু তরল পদার্থ তৈরির জন্য যে স্থাপনা, কলকারখানা বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকেই ব্রিওয়ারি বলে। ধারা 2-25। ধারা 2-29 মাদকদ্রব্য। ধারা 2-29 আর ধারা 2-31 একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। ধারা 2-29 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য অথবা মাদকদ্রব্যের সহিত অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে, একীভূত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপন্ন করা হয়, তাকে মাদকদ্রব্য বলে। ধারা 2-29। ধারা 2-29। ধারা 2-31 মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে কি বোঝায়? যে ব্যক্তি মাদক সেবন করে, মাদক পান করে অথবা মাদকের উপর নির্ভরশীল বা মাদক দ্রব্য ব্যবহার করে বা অভ্যাসগতভাবে বা অভ্যাসের বশবর্তী হয়ে যে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করে, মাদকদ্রব্য ব্যবহার করে, মাদকদ্রব্য সেবন করে বা পান করে তাকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। ধারা 2-31। তাহলে ধারা 2-4-5-24-25-29-31 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 2-এর সংজ্ঞা বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাহলে এমসিকিউ। এমসিকিউ 1, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালের কত নং আইন? 2018 সালের 22 নং আইন, 2018 সালের 8 নং আইন, 2018 সালের 63 নং আইন, 2002 সালের 2 নং আইন। 2018 সালের 63 নং আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হয় কত সালে? 2020। 2020 মাদকদ্রব্য আইন সংশোধন হয় একবার। এই একবারই সংশোধন হয় 2020 সালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্যের রাসায়নিক গঠন বিশিষ্ট না হয়েও আসক্তি সৃষ্টিকারী বস্তুর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অ্যালকোহল, অ্যালকালয়েড, অ্যানালগ, অ্যাগনিস্ট। এটা পড়া হয় নাই, এটা বুঝতে পারবেন না। অ্যানালগ। অ্যানালগ এমসিকিউ আসতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্যের রাসায়নিক গঠন বিশিষ্ট না হয়ে, অর্থাৎ মাদকদ্রব্য হতে গেলে যে সকল বিষয় থাকা দরকার বা যে জিনিসগুলো থাকা দরকার সেই গঠন বিশিষ্ট না হয়েও আসক্তি সৃষ্টিকারী বস্তুর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অ্যানালগ মানে মাদকদ্রব্যের মতো না হয়েও শরীরে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যানালগ বলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য হতে এটা অ্যাগনিস্ট, অ্যানালগ নয়, অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত বস্তু যা আসক্তি সৃষ্টি করে, যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় বস্তুর অনুরূপ, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অ্যালকালয়েড। অ্যালকালয়েড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল সম্বলিত জৈব যৌগ সহ কোনো তরল পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? অ্যালকোহল। অ্যালকোহল। সংজ্ঞায় পড়ছি ধারা 2-5 আর ধারা 2-4। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শর্করা কিংবা শ্বেতসার বস্তুকে পানি ও অন্যান্য উপকরণ সহযোগে গাজানোর মাধ্যমে তৈরি অ্যালকোহল মিশ্রিত দ্রবণকে কি বলে? অ্যালকালয়েড, অ্যালকোহল, অ্যানালগ, ওয়াশ। ওয়াশ বলে, ওয়াশ। ধারা 2-8। ধারা 2-8। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শর্করা কিংবা শ্বেতসার বস্তুকে পানি ও অন্যান্য উপকরণ সহযোগে গাজানোর মাধ্যমে তৈরি অ্যালকোহল মিশ্রিত দ্রবণকে কি বলে? ওয়াশ। এটা পড়ে এমসিকিউ। নিছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মল্ট ও হপ সহযোগে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত পানীয়কে কি বলা হয়ে থাকে? বিয়ার। বিয়ার। কারণ বিয়ারের ভিতরে এই মল্ট ও হপ সহযোগে অ্যালকোহল যুক্ত পানীয়কেই বিয়ার বলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ার প্রস্তুতের ক্ষেত্রে কত শতাংশ অ্যালকোহল ব্যবহার করা যায়? 0.5, 0.5। 0.5%। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ার প্রস্তুতের জন্য স্থাপনা, যন্ত্রপাতি বা কারখানাকে কি বলা হয়ে থাকে? অ্যালকোহল ব্রিওয়ারি, বিয়ার ওয়াশ। বিওয়ারি। ব্রিওয়ারি। ধারা 2-25। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রিওয়ারি বলতে নিম্নের কোনটি সঠিক? বিয়ার প্রস্তুতের স্থাপনা, বিয়ার প্রস্তুতের কারখানা, বিয়ার প্রস্তুতের যন্ত্রপাতি, সবগুলো। সবগুলোই। ধারা 2-25। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্যের সংজ্ঞা কত ধারা? ধারা 2-27, ধারা 2-28, ধারা 2-29, ধারা 2-31। 29। ধারা 2-29 মাদকদ্রব্যের সংজ্ঞা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্ত ব্যক্তি বলতে কাকে বোঝায়? মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি, অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী, মাদকদ্রব্য সেবনকারী কোনো ব্যক্তি, সবগুলো। 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 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্তের সংজ্ঞা কত ধারা? 31 ধারা। 2-31। ধারা 2-31। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন সংঘটিত কোনো অপরাধকে কি বলা হয়? মাদক অপরাধ, মাদকাসক্ত অপরাধ, মাদকদ্রব্য অপরাধ, সবগুলো। মাদক দ্রব্য।
মাদকদ্রব্য অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ক্ষেত্রে কোনটি সঠিক? সরকার কর্তৃক স্থাপিত, সরকার কর্তৃক ঘোষিত, বেসরকারি খাতে অনুমোদিত, সবগুলো। সবগুলোই তো হবে স্যার। সবগুলো অর্থাৎ সরকার কর্তৃক স্থাপিত বা ঘোষিত হতে পারে, অর্থাৎ অথবা সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি খাতে অনুমোদিত কোনো কেন্দ্র হতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্যের প্রধান কার্যালয় কোথায় থাকবে? যে কোনো জেলায়, বিভাগীয় শহরে, ঢাকায়, যে কোনো স্থানে। ঢাকায়। ঢা- ঢাকায় থাকবে। ঠিক আছে, আজকের মতো এমসিকিউ এখানে শেষ। তাহলে সবাই একটু 2 এর সংজ্ঞা যেগুলো আছে, 6টি সংজ্ঞা অবশ্যই পড়ার চেষ্টা করবেন, বারবার একটু পড়বেন। যদি কোথাও বুঝতে কখনো সমস্যা হয়, পরবর্তীতে পড়তে যদি কখনো সমস্যা হয়, অবশ্যই জানাবেন। তাই সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আবার ইনশাল্লাহ দেখা হবে রাত্রে ফৌজদারি কার্যবিধি আইনে। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, সবাই ইনশাল্লাহ পড়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।